হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন কীভাবে ছাতুর পরোটা করছি সেটা আপনাদের একটু দেখাই। অনেকে অনেক রকমভাবেই বানায়, আজ আমি বানাচ্ছি। এর মধ্যে এটা হচ্ছে ছাতু, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন এগুলো পড়েছে। আর এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন হালকা আর কি গ্রেট করা হয়েছে, পুরোপুরি নয়, পেস্ট। এটা এর সঙ্গে মাখবো আর একটু তেল দেবো। এর মধ্যে এই মিক্সচারটা দিলাম আর একটু সর্ষের তেল, একটু হলুদ এই দিলাম। সর্ষের তেল দেবেন, রিফাইন না। আবার এটাকে হালকা করে একটু মেখে পুর বানাবো। চিনিটা অবশ্যই দেবেন, নাহলে টেস্টটা ব্যালেন্স হবে না। দিয়ে এটা হালকা একটা পুর বানাই, ঠিক এইরকম হবে, ঝরা ঝরা এরকম হবে। এবার আমি আটা মাখবো। আটার মধ্যে জোয়ান অবশ্যই দেবেন, জোয়ান, রিফাইন আর একটু নুন দিয়ে আটাটা মাখা হবে। এর মধ্যে একটু রিফাইন, জোয়ান আর একটু নুন দিয়ে এটা আটাটা মাখবো। এবার এই যে কিছুক্ষণ আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে এই পুরটা যেমন আমরা পরোটা বানাই সেরকমই একটু বেশি করেই দিই। যখন এই বিহারের মানুষরা লিট্টি বানায় আর কি, ছাতুর এই পুরটাই দেয়। এই শীতকালের সময় আমি যেখানে থাকি এখানে সব মানুষরা রাস্তার ধারে উনুন জ্বালিয়ে, কয়লার উনুন জ্বালিয়ে আর এই লিট্টি বানাবে, সেঁকবে লিট্টি। দেখাবো আপনাদের। এই আমার বেলা হয়ে গেল, এবার এটা চাটু গরম হচ্ছে। এই এবার 2 পিঠ আমার সেঁকা হয়ে গেছে পরোটা। দেখুন, এবার আমি তেল দিয়ে, রিফাইন দিয়ে ভাজবো। বাটার দিয়ে অনেকে ভাজতে পারে। যেমন আমরা আলু পরোটা খাই ঠিক ওই রকম, কিন্তু ছাতুর পুরটাই বেশ সুন্দর করে বানাবো, খুব সুন্দর লাগে খেতে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। অনেকে পুরি, লুচি বানিয়েও খেতে পারে, ওটাও ভালো লাগে। এই আমার ভাজা হয়ে গেছে, এইভাবে বানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।